অনেক পুরনো ক্লাব, ট্র্যাডিশনাল। আমরা যখন একদম ছোট ছিলাম তখন তো এই ক্লাবে সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। আমরা আসলে সবাই চাই যে এই ক্লাবের কালচারটা আবার ফিরে আসুক বাংলাদেশে। আমরা যে কোনো স্পোর্টস ভালো করার যে ক্লাব কালচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা সবসময় অনেক অভিযোগ করি, অনেক কিছু করি, কিন্তু আস্তে আস্তে আমাদের একটা সময় ছিলাম যখন ছোট ছিলাম, সেই কুষ্টিয়াতে অনেকগুলি ক্লাব ছিল। এই ক্লাবগুলি সবগুলি স্পোর্টসে পার্টিসিপেট করতো, নট অনলি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, সব রকম স্পোর্টসে পার্টিসিপেট করতো। এবং আমাদের বয়সে যে ছেলেরা ছিল, আমরা যারা ছিলাম, আমরা বিভিন্ন স্পোর্টসে কিন্তু পার্টিসিপেট করতাম ক্লাবের মাধ্যমে। আমরা চাই যে এই জিনিসগুলো আবার ফিরে আসুক, এই কালচারটা ফিরে আসুক। খুব ভালো লাগছে ইকবাল আসিফ আলী মেমোরিয়াল ক্লাবটা আবার নতুন করে রিভাইভ করেছে। আশা করছি যে আমাদের যে এই ক্লাবের কালচারটা এর মাধ্যমে আবার ফিরে আসবে। অ্যাজ এ ডিস্ট্রিক্ট হিসাবে কুষ্টিয়া কিন্তু খুব রিচ। কুষ্টিয়াতে কিন্তু সব সেক্টর থেকে কিন্তু ভালো প্লেয়ার জাতীয় পর্যায়ে খেলার উঠে আসে। সো আশা করছি যে আমরা যদি এরকম খেলাধুলাটা আরো বাড়াতে পারি, তাহলে মনে হয় কুষ্টিয়া থেকে আরো বিশ্বমানের খেলার আমরা ভবিষ্যতে প্রডিউস করতে পারবো। ধন্যবাদ। আমার মনে হয় যে সৌরভ ভাই একটু পরিষ্কার করেছেন যে সরকারিভাবে যদি কোনো সাহায্য দরকার সেটা অবশ্যই প্রোভাইড করবেন তারা, এবং আমরা তো সবসময় পাশেই আছি। সরকার তো সবসময় পাশেই আছে, বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আগে যেটা ছিল আমাদের ক্লাবগুলো নিজেরাই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করতো, অর্গানাইজ করতো। সেই জিনিসটা যেন আমরা ফিরে আনতে পারি। সরকার কিন্তু সবসময় পাশে থাকে, যেটা বলে সরকার নিশ্চয়ই পাশে থাকবেন। আর আমরা যারা ঢাকায় যারা আছি, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ডেফিনেটলি আমরা করবো। সেম টাইম অর্গানাইজ হওয়াটা খুব দরকার। আমরা যদি ঠিকমতো অর্গানাইজ করতে পারি, আমার যে সরঞ্জামের ব্যাপারটা সেটা কোনো সমস্যা হবে না। আমরা যখন 85 সাল খেলাধুলার সাথে ছিলাম তখন থেকে এই ক্লাবের সাথে সম্পর্ক ছিল। এখন দুইজন প্লেয়ারই আমাদের নেতা আবার সুমন ইসে আছে, তারা দুইজন এখানে উপস্থিত ছিলেন। আমার বিশ্বাস যে আগামীতে এই ক্লাব যে সমস্যাগুলো বিগত দিনে হয়ে গেছে, ইনশাল্লাহ সামনে আবার নতুন উদ্যমে এই ক্লাবটা খেলাধুলায় সুনামের সাথে সামনের দিকে আগায় যায়, এটা আমি চাই ব্যক্তিগতভাবে। এই যে উদ্যোগ এই কোটপাড়ার ছেলেপেলেরা নিচ্ছে, আমার বিশ্বাস এটা সারা কুষ্টিয়া শহরে একটা সময় ক্লাব কেন্দ্রিক, অনেকে আপনারাও জানেন সারা জেলাতে ক্লাব কেন্দ্রিক খেলাধুলা মাঝে এটার একটা ভাটা পড়ছে। তো এইটা দিয়ে আমার মনে হয় বিশ্বাস খেলাধুলা আগায় যাবে, এবং মাদক যেটা সারা কুষ্টিয়া এখন আমাদের সমস্যার কারণ, সেটা থেকেও মনে হয় অনেকটা আমরা মুক্তি পেতে পারি। ক্লাব একটা জাতিকে ভালো করতে পারে, খারাপও করতে পারে। আমরা তো 30 বছর দেখছি আমাদের যেসব খেলোয়াড় ঘর ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আজকে এই ক্লাব নতুন করে আবার তৈরি হলো। আমি আশা করি কুষ্টিয়ার সব ক্লাবই এইভাবে আগিয়ে যাও। আমাদের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা পাবেন, এই আশা দিতে পারে। ধন্যবাদ।